few moments later. Tara. হাতের অবস্থা এই যে ঠিক আছে আমি দেখলাম একটা প্লাইয়ের মধ্যে দুটো পেরেক ফেলে রেখেছে আরে প্লাইয়ের টুকরো দুটো কাটালাম সামনের চাকায় পড়ে গেল এটা কেউ ইচ্ছা করে ফেলে রেখেছে একটা জিনিস দেখলাম আমি এইখানে প্রথম কথা হচ্ছে এখানে ভুলভাল বাইক চালানো গাড়ি চালানো তো আছেই হেলমেট ফেলমেট বাদ দিন সে তার ব্যাপার কিছু হলে আর একটা হচ্ছে ওদের কোনো সেন্স নেই যেই যেখানে খুশি দাঁড়িয়ে করে মানে আপনার বিপদ হয়ে যাবে আর এটা তো মনে হলো পুরো ইচ্ছাকৃত একটা তক্তার প্লাইয়ের মধ্যে দুটো পেরেক স্টেপনিটা খুলে লাগালাম আর সামনের চাকাটা পিছনে লাগালাম এই জায়গাটা তো ঘাট রোডে তো সামনে আবার একটা ঘাট আছে এখন ঘড়িতে বাজে 3:36 4WD অ্যাকশন এটা তো লজ্জাবতী গাছে ভর্তি এই তো লজ্জাবতী এই দেখুন লজ্জাবতী ভর্তি লজ্জাবতী গাছ এখানে জঙ্গলটা পুরো এই তো এই দেখুন পুরো লজ্জাবতী গাছ যাই হোক আমাদের কাজকর্ম হয়ে গেল আমরা বেরিয়ে যাচ্ছি ঘড়িতে বাজে 3:43 ঘাট রোড এদিকে আমরা এদিক থেকে আসলাম এবার যাব আবার আমরা আরম্ভ করছি দমগোপাল লেক 4:56 ঘড়িতে বাজে 4:56 এই যে লালমুড়ি আর পকোড়া আর কফি তো ট্রেন ছোট হয়ে গেল শুধুই খেয়ে নিচ্ছি কফি চিড়ে এখন কত কিলোমিটার 178 গাছে বক দেখুন বক ভরে আছে পুরো বক ভর্তি এই পদ্মপুর মিনাঝোলা এটা একটা চৌমাথা ঠিক আছে এই চৌমাথায় এখানে গাড়ি দাঁড় করিয়ে এখানে বিন্দাস পকোড়া খাওয়া হচ্ছে যে চাচা ভাজছে চাচার দোকানে এই পকোড়া খাওয়া হচ্ছে তাই তো চন্দা ফার্স্ট ক্লাস পকোড়া বড়িয়া এই যে পকোড়া ভাজা হচ্ছে আর গাড়িতে খাওয়া হচ্ছে আর এটা একটা গাছের কাঠ গাছের গুড়ি এতে বসছিলাম এই যে অসত্য গাছ এই গাছটায় বক ভর্তি অবস্থা খুব খারাপ তবে একটা জিনিস এখানে গাড়ি খুব সাবধানে ঠিক আছে সাবধানে মানে কি আপনি যদি ডিসিপ্লিন ওয়েতে এই গাড়ি চালান আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে এখানে কোনো ইয়ে নেই না হেলমেট না নিয়মকানুন ওই যে
পকোড়া খাওয়া হচ্ছে। হয়ে যায় পকোড়া? কোথায় পকোড়া? কই এই পকোড়ি। এই ভাইয়া হাসছে। চা কেমন লাগছে এখন? একটা হাই রোড, ঠিক আছে, একটা কাউর মাথায় হেলমেট নেই, কিচ্ছু নেই। খতরনাক শহর কোরাপুট, খতরনাক। বাইরে থেকে যে এখানে আসবে চালাতে খুব সাবধান, খুব সাবধান, খুব। কে কখন ডান দিক থেকে বাঁ দিকে, বাঁ দিক থেকে ডান দিকে। দেখছেন একটা লোকের মাথায় হেলমেট দেখাতে হবে না, এতগুলো বাইক ছাড়লো। ট্রাফিক পুলিশ, ট্রাফিক না ওটা সিভিক, তার কোনো ভ্রুক্ষেপ নেই। আমাদের কলকাতায় হলে পুরো একদম, ওটাই দরকার। মানে জঘন্য অবস্থা, জঘন্য জঘন্য, মানে ট্রাফিকের যে অবস্থা সেটা মানে চিন্তা করার বাইরে। যে আমরা ঠিকমতো গাড়ি চালাচ্ছি, আমাদের ভয় করছে। দেখুন ও কী নিয়ে যাচ্ছে, তাল গাছ না কি নিয়ে চলে যাচ্ছে হাতে করে, ঠিক আছে। কোনো ডান দিকে সিগন্যাল দিয়ে বাঁদিকে যাচ্ছে, বাঁদিকে সিগন্যাল দিয়ে ডান দিকে যাচ্ছে, হর্ন মারলে রাস্তার মাঝখানে চলে আসছে, হঠাৎ করে ওপার থেকে এপারে চলে আসছে। বাইক রাস্তায় রেখেছে, পুরো রাস্তায় রাখার যে একটা ধরন, এটা রাস্তা না বাড়ির উঠোন? দেখুন প্লাস পাবলিকও কানে ফোন দিয়ে রাস্তার মাঝখান দিয়ে হেঁটে যাবে, কানে ফোন দিয়ে। যেই আসবেন, গাড়ি হোক বাইক হোক, এখানে খুব সাবধান। দরকার বলে 20-তে চালান, বা চালাবেন না, গাড়ি হেঁটে নিয়ে যান, কিন্তু খুব সাবধান। তাই তো চন্দনদা? খতরনাক, খতরনাক। আপনি এরকম গাড়ি চালাচ্ছেন তো হঠাৎ করে ফুটপাথ থেকে লাফিয়ে চলে আসবে সামনে। হ্যাঁ দেখুন, একে দেখুন, দেখুন নাম্বার নেই, দেখা দেখ নাম্বার নেই, দেখুন নাম্বার আছে গাড়ির, ও নাম্বার আছে দেখুন, ঠিক আছে। ওকে হর্ন দেবেন, সাইড বল, ও আরও রাস্তার মাঝখানে উঠে যাবে। উড়িষ্যা গভর্নমেন্টের তো এগুলো দেখা উচিত। তো উড়িষ্যা একটা টুরিস্ট ডেস্টিনেশন, এত টুরিস্ট আছে। আর আজকাল আমাদের বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মে সব কিছুই দেখা যায়, সব কিছুই চোখে দেখা যায়, শোনা যায়, ভিডিও সমেত। মানে পুরো অরাজকতা, পুরো পুরো পুরো। প্রশাসন বলে কিছু নেই, কোনো ট্রাফিক কিচ্ছু নেই। আমি এতখানি গাড়ি চালানোর পরে আমি এখনো 848 চালিয়েছি। যাই হোক, এখানেও দুটো মাত্র দেখলাম 12-র সিগনাল। দেখুন এই দেখুন, এই দেখুন খাতরো কা খিলাড়িকে দেখুন, দেখলেন দেখুন খাতরো কা খিলাড়ি। স্টার্ট করে এসে ওর ইচ্ছা হলো ডান দিকে যাবো। যে আসবেন গাড়ি চালাবেন খুব সাবধান। আর ওই একটা জিনিস বললাম, আমার গাড়ির সামনেরটা একটা যে ফেটেছে, এটা পুরো ম্যানমেড কেস, পুরো ম্যানমেড। ও তপ্তপানি ঘাট রোড থেকে ওখানে স্প্রিং ওয়াটারে চান করে আসার সময় ঘাট রোডে এক জায়গায় একটা ফ্লাইয়ের উপরে দুটো পেরেক,
এবার দেখুন ও তেল নিয়ে যে এপারে চলে আসবে সেট করে, ডান দিক বাদিক কিছু না। কুটুনি পাহাড়, কোরাপুট 55, দেওমালি 90, গুপ্তেশ্বর 130। আর এই বাদিকে রয়েছে একটা ওয়াচ টাওয়ার। ঢুকবো না, আরো 500 কিলোমিটার ঘুরে এসে ঢুকবো, চলো না। আমাদের নামিয়ে দিয়ে আপনি একটু ঘুরে ঘুরে আসুন। নশো 958.5 কিলোমিটার। কালকে 10টা 15 থেকে এখন 9টা 46। এখন 9টা 46, গাড়ি চালিয়ে যাচ্ছি। এবার সলোনিতে তো পৌঁছে গেছি, এই যে সলোনি, ঠিক আছে, লজ অ্যান্ড ফাংশনাল হল পৌঁছে গেছি সলোনিতে। আর এখন রাত্রিবেলা আমরা এই পাশে একটা হোটেলে খাবো, সেটা দেখাবো। এখানেই রাখবো, মালগুলো নামিয়ে নিক, তারপরে খেতে যাব। চলুন তাহলে। বিগ সাইজ মাকড়সা, আর আমি খাচ্ছি এই এটাই অমৃত। আচ্ছা, এই যে হোটেল সলোনি, এখানে এই নায়রার পেট্রোল পাম্প, এই আমরা দুজনে, আর এই যে হচ্ছে আমাদের ভাতের হোটেল। সাই জ্যোতি, আমরা এখন খেতে যাচ্ছি একদম পাশাপাশি। পরোটা, ডিমের ডালনা, আমি ভাত খাবো, ডিম, ব্যাস। এই যে হোটেল, অশোকনগর, কোরাপুট। ये तो ठीक है। ঠিক আছে, তো চলুন তাহলে আমরা খেয়ে নিই। এবার আমাদের কন্ডিশন এই, এখন চোখ মুখ ধুয়ে নিয়েছি, এবার আসবে। হোটেলটা ভালোই, হোটেলটা ভালোই। এবার খেয়ে দেখা যাক কিরম লাগে। 958 কিলোমিটার হলো। কালকে আমরা কটা 10টার থেকে বসেছিলাম তো, 10টা 15 থেকে, আর এখানে পৌঁছলাম কটা 9টা, ওই এখানে 10টায় পৌঁছালাম, তাই তো। চলে এসছে পরোটা আর ডিমের ডালনা, পরোটা আর ডিমের ডালনা, ঠিক আছে তো। আর আমার ভাত, হ্যাঁ হ্যাঁ লাগেগা তো লে লেগা, ঠিক আছে। গামছাটা আমাকে দিয়ে দাও। পরোটা আর ডিমের ডালনা, ঠিক আছে।
জয় জগন্নাথ। এই যে আমার ভাত, ডাল, কাঁচা লঙ্কা আর ডিম, আর ওদিকে পরোটা খাচ্ছে ওরা। চলুন আরম্ভ করা যাক। The next day. গুড মর্নিং। আজকে 19 তারিখ, সকাল 7:37। এই হচ্ছে আমাদের কিচেন, বিশাল বড় কিচেন, বিশাল বড় কিচেন, বিশাল বড় কিচেনে সব গোছগাছ হয়ে গেল। এবার আমার কাছে কি কি আছে, কর্নফ্লেক্স, ম্যাগি, চা, দুধ, চিনি, সস, মেয়োনিজ, সব কিছু মশলা। এখন ম্যাগি ট্যাগি করবো, করে বেরোবো। গ্যাস রেডি হয়ে গেছে, সব প্যাকেট বার করে নিয়েছি। ম্যাগি করব, চা করব, খেয়ে আজকে আমাদের যে সাইট সিনগুলো আছে সেগুলো করব। কি সাইট সিন আছে সেগুলো আপনারা দেখতে পাবেন। কালকে রাত্রে আমি হোটেলের যে মালিক, তার যে বাবা, তার সাথে রাত অবধি বসে লেখালেখি করেছিলাম। ওর মধ্যে থেকে যেটা ভালো লাগবে সেগুলোই করব। তো চলুন, সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন ল্যান্ডলোপার কলকাতা। আর আমাদের এই চ্যানেলে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার এবং নোটিফিকেশানটা অন করে দেবেন। চলুন তাহলে আরম্ভ করা যাক। আর এই হচ্ছে বাসনপত্র। চা বসিয়ে দিয়েছি, চা হচ্ছে। এদিকে কর্নফ্লেক্স, পাস্তা, ম্যাগি, বিস্কুট, হরলিক্স সব আছে, সব ঠিক আছে। বাসন ধোয়ার ভালো জায়গা। এখন এটা বানাবো, চাটা খাবো, বাচ্চারা উঠবে, দুধ, হরলিক্স কী খাবে খাবে দেবো, দিয়ে চলো আপনার হাত জগন্নাথ। চলুন আপনারাও আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। আর আমার এই নতুন ধরনের ভিডিও, কেননা আমি খুব হার্ডকোর ঘোরাঘুরি পছন্দ করি। পরিষ্কার কথা, নিজে হাতে রান্না করব, নিজে হাতে গাড়ি চালাবো, ডে ক্যাম্পিং করব, সব নিজে করব। আমার সাথে যারা আছে তারা, ছেলেরা তো শুয়ে আছে, চলে এসছে। আমার বাসনও সব রেডি হয়ে গেছে ধোয়াধুয়ি। এর মধ্যে ডিম ফিম কালকে যে নিয়ে এসেছিলাম 30টা ডিম, এই কটা ডিম একটু নষ্ট হয়ে গেছে, ডিমটা গেল, বাকি সব ডিমই ঠিক আছে। তো চাটা খেয়ে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। চা হয়ে গেছে, তাছাড়াও কফি আছে, ঠিক আছে, কফি আছে। এগুলো সব জিও মার্ট থেকে নিয়ে এসেছিলাম। স্ন্যাকটাকে জ্যাম, এই যে জ্যাম আছে 2 সিসি, মেয়োনিজ রয়েছে, এই যে মেয়োনিজ, ঠিক আছে, হরলিক্স আছে বাচ্চাদের, কর্নফ্লেক্স, ওদিকে ম্যাগি, এর মধ্যে জিনিসপত্র। আর এটাতে ছোলা, বিনস, মটর এগুলো আছে, ওগুলো ভিজিয়ে নেবো। ভিজালে ওগুলো খেতে দারুণ লাগে। খরচা কম, বিন্দাস। চলুন আস্তে আস্তে আবার আপনার সঙ্গে দেখা হচ্ছে। আচ্ছা, এই হচ্ছে ঘর, কালকে এসে দেখাতে পারিনি। আচ্ছা, এই হচ্ছে একটা ডবল বেড, দুজনে শুয়ে পড়া যায়। ঘরে একটা টিভি আছে, ওখানে একটা টেবিল আছে, এদিকে আয়না, এদিকে সব আমার চার্জিংয়ের জায়গা, এদিকে টয়লেট ভালো, গিজার আছে, কোমোড, এদিকে বেসিন, শাওয়ার, সব কিছুই আছে। বড় ভেন্টিলেটর আছে। আর আমি আর ছোটো ছেলে খাটে শুয়েছিলাম, বড় ছেলে আর ওর মা একটা ম্যাট্রেস দিয়ে দিয়েছে। এখানে অনেকটাই জায়গা আছে, এখানে শুয়ে পড়েছে। ক্যামেরা সব চার্জ হয়ে গেছে। এবার নিচে কিচেনে চা তো হচ্ছে, চাটা খেয়ে নিয়ে বেরিয়ে যাব। আর বাচ্চারা যদি ম্যাগি ট্যাগি যদি খায় বাচ্চারা, খেয়ে বেরিয়ে যাবে। হরলিক্স আছে, ম্যাগি আছে, সব কিছুই আছে। তখন দেখালাম, খেয়ে দিয়ে বেরোবো। আর সাথে একটু ম্যাগি রাখবো, আর সসগুলো রাখবো, ব্রেড তুলে নেবো ঘোরাঘুরির সময়। এখানে তো একটু অফবিট জায়গা, তাই খাওয়া দাওয়ার সব জিনিস পাওয়া যায় না। সঙ্গে রাখলে কি যখন তখন এগুলো করে খাওয়া যায়, সেই অনুযায়ী এগুলো সাথে নিয়ে যাব। চলুন তাহলে সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন। আচ্ছা, এই একটা ঘর, এখানে একটা সোফা আছে, এখানে এটাও একটা ডবল বেড, আলমারি, এসি, বারান্দা ওদিকে একটা, আর বারান্দার সাথে ওদিকে টয়লেট রয়েছে, এদিকেও টেবিল, টিভিগুলো সব চলে। আমিও টিভি দেখলাম, গান শুনছিলাম সকালবেলা, গোবিন্দার গান, ভালো, বেশ। কি জানো না,
হ্যাঁ খুব সুন্দর। সব থেকে বড় কথা হচ্ছে ছেলেটা দারুণ, এক্সট্রা বেড দিয়ে দেয়। আর ছেলে মানে মালিক আর ওর বাবা খুব সুন্দর। আমরা রাত্রিবেলা অনেক রাত্রি অবধি গল্প করেছি, আমাদের সাইট সিনের ব্যাপারে বোঝালেন ওনার বাবা। সব থেকে লেটেস্ট হচ্ছে সোফাটা, এই ঘরটা অনেক বড়। তো আপনারা এখানে এসে নিশ্চিন্তে থাকতে পারেন। এখানে কিচেন আছে, এটা হচ্ছে পাশে আরও রুম আছে। আমাদের রুম নাম্বার 1 আর 7 এটা স্টোর রুম। এখানে পরপর আরও রুম আছে। আর সব থেকে বড় কথা হচ্ছে এটা একটা ব্যাঙ্কোয়েট হল। এখানে অনেক স্পেসিয়াস জায়গা। এই যে ব্যাঙ্কোয়েট হল, আর এখান থেকে ভিউটাও অসাধারণ। ভিউটা দেখে নিন, আমি ছাদে উঠিনি, এই হচ্ছে ভিউ, ভ্যালির ভিউ, ঠিক আছে। আর এর পাশেই কিন্তু এই খাবার হোটেল, কালকে যে আমরা খেলাম রাত্রিবেলা, এখান থেকে নামবেন, নেবে বোলেরোটা গেল ডান দিকে, একটু গেলেই বাদিকে হোটেলটা কম পয়সায় খুব ভালো খাবার। তো যাই রেডি হয়ে এবার বেরোই। আর সব থেকে আগে যে কাজটা করতে হবে, যে আমাকে আমার স্টেপনিটা রেডি করতে হবে। কালকে বললাম না, আসার সময় একটা প্লাইয়ের মধ্যে দুটো পেরেক রেখে রাস্তার মধ্যে ফেলে রেখেছে, ওর উপর দিয়ে গাড়ি চলে গেছে, সামনে ডান দিকের চাকাটা গেছে, আমি স্টেপনি দিয়ে এসেছি, চাকাটা রেডি করে স্টেপনি রেডি করে নিতে হবে। চলুন আর কথা না বাড়িয়ে এগোনো যাক। সিঁড়িও বিশাল বড় বড় চড়া সিঁড়ি। সেট আপ যেটা এনেছি এই দেখে নিন, SJ6 লিজেন্ড ট্রাইপড। আর ওই 1400 টাকা দিয়ে এই মাইক্রোফোনটা কিনেছি। মাইক্রোফোনটা ভালো লাগিয়ে সিম্পলি সেট আপ। আমার এই সেট আপটা টোটাল ধরুন এই ক্যামেরা 7,800 কত, 8,000 টাকা ধরুন, 1400 টাকা ওই, আর একটা 800 টাকার ব্যাটারি, আর একটা এক্সট্রা ব্যাটারি, এর সাথে তো ব্যাটারি থাকে। আমার সেট আপ পুরো রেডি, দুর্দান্ত। গোপ্রো ভেবেছিলাম, কিন্তু গোপ্রো বেশি খরচা হয়ে যাবে, তাই এটাই ঠিক আছে, SJ6 লিজেন্ড। এটা হচ্ছে আমার নতুন সেট আপ। এই হচ্ছে ভাইয়া অত্যন্ত ভালো লোক, অত্যন্ত, সব সময় মুখে হাসি। কালকে রাত্রিরে ভাইয়ার বাবার সাথেও, উনি একজন টিচার, ঠিক আছে, অনেক রাত্রির অবধি আমাকে কোন সাইট সিইং যাবো সেগুলো বুঝিয়েছে। ভাইয়া তোমার হোটেলের नाम नंबर একটু বলে দাও আমার দর্শককে। जी हमारा है अशोक नगर में, कोरापुट में है हमारा लॉजिंग, फंक्शन हॉल भी है ये। और यहाँ पर कोरापुट आएंगे तो यहाँ पर स्टेइंग कर सकते हैं, लॉजिंग हमारा है। हमारा होटल का नाम है सलोनी लॉज एंड फंक्शन हॉल, कोरापुट में। मेरा किचन भी आप प्रोवाइड करते हैं? हमारा किचन भी है, ये एक्चुअल फंक्शन हॉल है, यहाँ पर किचन भी है। अगर चाहते हैं आप कुकिंग करेंगे तो कुकिंग भी कर सकते हैं। और सबसे बढ़िया बात है, एकदम रोड का सामने बहुत बड़ा पार्किंग, बहुत बड़ा है, व्यू भी अच्छा है, व्यू बहुत बढ़िया। हम ऊपर वीडियो में बालकनी से बहुत व्यू दिखाया। बहुत बड़ा पार्किंग है, बहुत बड़ा। আমরা গাড়ি নিয়ে আসলে সবার আগে যেটা খুঁজি সেটা হচ্ছে যে পার্কিংটা। আপনি এইখান থেকে কিন্তু পুরো ভিউটা পুরো দেখতে পাবেন, এখানে দাঁড়ালে পুরো ভিউটা দেখতে পাবেন, আর মেন রোডের একদম সামনে। আর এখান থেকে ডেস্টিনেশনও খুব কাছাকাছি। এখানে ভাইয়ের বিয়েবাড়ি আছে, বিয়েবাড়ি ভাড়া দেয় বললো, এবং তার সাথে আমরা নিজেরা রান্না করে খাচ্ছি, আপনারা কিন্তু নিজেরা রান্না করেও খেতে পারেন। এই যে রিসেপশন ঢুকেই এখানে বসার জায়গা, এখানে ফায়ারের সব ব্যবস্থা, এই যে হল। আমি শুধু আমাদের কলকাতা থেকে আসবেন যে সেরকম ব্যাপার না, এখানে যারা আছেন হয়তো আমার বাংলা কথা বুঝবেন না, কিন্তু সলোনি লজ বিশাল বড়। মানে एकोमोडेशन कितना है, कितना आदमी का एकोमोडेशन है ये? यहाँ पर सर आप नीचे से पार्टी करेंगे हाँ, तो 400 लोग आराम से पार्टी कर सकते हैं। हाँ, तो ज़्यादा लोग होगा, 800,000 तो होगा, तो बाहर पार्किंग है, वहाँ पर सेट गिरेगा। हाँ, बाहर स्टार्टर खाएंगे, यहाँ मेन कोर्स खाएंगे। हाँ। ऊपर और एक ऐसा ही एक सीलिंग वाला हॉल है, ऊपर शादी, रिसेप्शन, मैरिज सब होता है। और सीढ़ी है, दोनों तरफ सीढ़ी है। दोनों तरफ सीढ़ी है। हाँ, देखा हाँ, बड़ा सीढ़ी है। इधर सीढ़ी है, তখন দেখালাম অনেক বড়, ওইখানেও সিঁড়ি আছে, ওই সিঁড়ি দিয়েও যেতে পারবেন। আর কিচেনটা তো দেখালাম, এই যে কিচেনটা তো জ্বলছে লাইট। আমার কিচেন তো দেখিয়ে দিয়েছি আমি। এই যে কিচেন বিরাট বড়, এই কিচেনের সাইজ মনে হয় 50 ফুট বাই 50 ফুট হবে, তাই না?
এখানেও চেয়ার আছে, দারুণ ব্যবস্থা। থাকলে আপনারা থাকতে পারেন। নাম্বারটা ভাইয়া বলে দেবে, ঠিক আছে? ভাইয়া আপনার ভাইয়ার নাম্বার ভাইয়া 9040069154। একটাই নাম্বার जी। আর और एक पापा का नंबर है 7735274880। সালোনি গেস্ট হাউস কোরাপুট। जी जी। ঠিক আছে। এই যে বাচ্চাদের দুধ হরলিক্স, এই যে হরলিক্স আর হচ্ছে এই আমুল স্প্রে, হরলিক্স আর আমুল স্প্রে মোটা করে গুলে বাচ্চাদের ফেভারিট। দুধ হরলিক্স রেডি। এই যে হরলিক্স আর এই যে পার্লেজি খোলা হয়ে গেছে। এই যে পার্লেজি খুললাম, এই যে পার্লেজি বিস্কুট আর হচ্ছে দুধ হরলিক্স, তাই তো? সব থেকে ফেভারিট, খাওয়ার জায়গাও দারুণ। আমি ওকে শেখাই যে জীবনে নিজেকে মনে করবি আই অ্যাম কমান্ডো। বলছে বাবা এই বাটিতে, আমি এই বাটিতে কি যা পাবি, যেখানে পাবি, যেভাবে পাবি, নিজেকে সেইখানে সেইভাবে মানিয়ে নিতে হবে। আজকে তুই দেখ তো আমাদের যারা পাহারা দিচ্ছে, যারা ঠিক যাদের জন্য আজকে আমরা ভালো আছি, ঠিক আছে? সেই মহান বীর সৈনিকরা আমাদেরকে ভালো রাখার জন্য নিজেরা কীভাবে থাকে, সেই মহান বীর সৈনিক না যাদের জন্য আজকে আমরা ভালো আছি, বেঁচে আছি, নিশ্চিন্তে আছি, ঘুমাতে পারছি, খেতে পারছি, চলতে পারছি রাস্তায়, সেই মহান বীর সৈনিকরা কীভাবে থাকে, নিজেকে তাদের শিষ্য মনে করবি, করে যেখানে যেভাবে থাকি সেইভাবে নিজেকে চলতে হবে, কোনো কিছুতে না করা যাবে না, ঠিক আছে? মনে থাকে যেন। তো ভাইয়া পাঞ্চারের মিস্ত্রি, ভাইয়ার চেনা জানা পাঠিয়েছে, স্টেপনিটা খুলে নামিয়ে পাঞ্চারটা রিপেয়ারিং করে লাগিয়ে নেবো, কেন এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস। কালকে বললাম না, এটা পুরো ম্যানমেড ছিল, এটা পুরো ম্যানমেড। তপ্তবানি থেকে খানিকটা আসার পরই আর প্লাইয়ের মধ্যে দুটো পেরেক লাগিয়ে ওখানে ফেলে দিয়েছে। আমি কাটালাম, কাটালেও কাটলো না। এই যে চাকা নেমে গেছে, এই আমি বললাম না যে ভাইয়া অত্যন্ত ভালো লোক। দেখুন, একটা এত বড় হোটেলের মালিকের যে এত বড় হোটেল, ঠিক আছে, হোটেল সালোনি, হ্যাঁ, সে নিজে স্কুটি করে আমার ওই স্টেপনি নিয়ে যাচ্ছে। বলুন এর থেকে ভালো কি এবার? ওইটাই যে ভাইয়ার বাবা, ওইটা ভাইয়ার বাবা। এই এত বড় এই যে সালোনি, এত বড় যে একটা ম্যারেজ হয়, সে একটা আমার গাড়ির টায়ারটা নিজে স্কুটি নিয়ে যাচ্ছে। আমি বললাম না, ভাইয়া অত্যন্ত 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 ভালো ছিল, অত্যন্ত ভালো ছিল। জীবনে যেটা দরকার সেটা হচ্ছে ভালো বলা, ভালো চলা, লোকের সাথে মেশা। ভাইয়া অত্যন্ত ভালো ছিল, নাম্বার দেওয়াই রয়েছে। A few moments later. চলে এসেছি আমার আরেক ভাইয়ের কাছে। এই যে ভাই সারাচ্ছে, ভাইয়ের দোকানের নাম এটা, কিন্তু কী নাম তো আমি বলতে পারবো না। এটা হচ্ছে অশোকনগর, স্টল নাম্বার 5, প্লট N 437, কোরাপুট, ওড়িশা 764020। এই যে বললাম না, দুটো পেরেক।